আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন যিনি আদেশ করেছেন ওনার কথা আমরা মানি না। রব্বুল আলামিন বলছেন তোমরা সুদ খাও না, তোমরা জিনা করো না। তবে আমরা সুদ খাইতেছি, জিনা করতেছি, গুনাহ করতেছি, ব্যভিচারই করতেছি। আর আপনার আমার রব যা বলেছে করার জন্য সেটার থেকে আপনারা খুব দূরে আছে। আপনার সন্তানেও দূরে, আমিও দূরে আছি। রব বলেছেন কি বান্দা, আমি তোকে সৃষ্টি করেছি, দুনিয়ায় আমি তোকে পাঠাইছি, আমি তোকে দেখার জন্য আলো দিয়েছি, জবানে কথা বলার জন্য জবান দিয়েছি, তোমার মাথার ভিতরে আমি তোমাকে ব্রেন দিয়েছি, মস্তক দিয়েছি, জিনিস ধরার জন্য তোমাকে হাত দিয়েছি, হেঁটে যাওয়ার জন্য তোমাকে পা দিয়েছি। শুধু তোমাকে এইগুলো দিয়ে আমি শান্ত রাখি না, দুনিয়ায় অল্প কিছু সময়ের জন্য বাতাস বদ্ধ হয়ে গেলে তুমি অক্সিজেন ফিল করো, সেই জন্য তোমাকে একটা নাক দিয়েছি, এই নাকের ভিতরে তোমাকে ছিদ্র দিয়েছি, যেটাকে দিয়েছি অক্সিজেন নিতেছ, বিশুদ্ধ অক্সিজেনটা তুমি বের করতেছ। শুধু কান দিয়ে তোমাকে শান্ত থাকি নাই, এই কানের মাঝে তোমাকে একটা ছিদ্র দিয়েছি, এই ছিদ্র দিয়ে তুমি ভালো কথাও শুনতে পারো, মন্দ কথাও শুনতে পারো। তোমাকে জবান দিয়েছি, শুধু আমি শান্ত থাকি না জবান দিয়ে, তোমার এই জবানে আমি একটা জিহ্বা দিয়েছি, একটা লিসান দিয়েছি। এই জিহ্বার মাঝে তুমি কোনটা জাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতা তুমি বলতে পারো। এই জিহ্বা ভালো থাকলে তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো। যার জিহ্বা নাই তাকে জিজ্ঞাসা করে দেখে, যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করে দেখেন এই চোখের কত দাম, এই চোখের কত মর্যাদা। যে বলি কানে শুনে না তাকে জিজ্ঞাসা করে দেখেন কানে না শোনার কত কষ্ট। যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করে দেখেন নিজের সন্তানের চেহারা না দেখার কত কষ্ট। স্ত্রী কালো না সাদা, গলা না হলো, তাকে জিজ্ঞাসা করে দেখেন ভাই তোমার যে চক্ষু নাই তোমার কত কষ্ট। আপনার আমার রব এতগুলো নিয়ামত দেওয়ার পরে আপনি আমি নিমক হারাম, কিরকম ভাবে নিমক হারামি করি। এই জবানটা তো দিয়েছিল শুধু দুনিয়ার মানুষের সাথে কথা বলার জন্য না, এই জবানটা দিয়েছিল আপনার আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ জাল্লা শানুহুর সাথে কথা বলার। এই কান তো দিয়েছিল দুনিয়ার মানুষের আওয়াজ শোনার জন্য না, এই কান তো দিয়েছিল কানের মাঝে হেডফোন লাগিয়ে ঘুমানোর জন্য না, এই কান তো দিয়েছিল হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে হাঁটার জন্য না, এই কান দিয়েছিল এই কান দিয়ে তোমরা কোরআন কারিমের তেলাওয়াত শুনবা, এই কান দিয়ে তোমরা জিকিরের আওয়াজ শুনবা, এই কান দিয়ে তোমরা মসজিদের মিনার থেকে আজান দেখে আজানের ধ্বনি শুনবা। এই কান দিয়ে তো আজকে হেডফোন লাগিয়ে ইহুদি খ্রিস্টানদের গান, ভালো খবরের চ্যানেলটা লাগিয়ে দেখতে থাকি, কিন্তু আজানের সময় হয় আজান শুনতে পারি না। এই পা দিয়েছিল শুধু হেঁটে হেঁটে সাগের বাড়ি আর বাজারে যাওয়ার জন্য না, এই পা দিয়েছিল হেঁটে হেঁটে মসজিদে আসার জন্য, এই পা দিয়েছিল হেঁটে হেঁটে দিন ও দাওয়াতি কাজ করার জন্য, এই পা দিয়েছিল এই পা দিয়ে হেঁটে হেঁটে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, ইসলামের প্রচারের জন্য, ইমানি আমল জারি করার জন্য। এটা আফসোসের বিষয়, আমাদের প্রত্যেকেরই বিবেক আছে, বুদ্ধি আছে, সব বুদ্ধি আমরা দরবারে বসে কাটাই, সালিশে বসে কাটাই, কিন্তু আমি পরের বাড়ির সালিশ করতে যাই, নিজের ঘরের সালিশ কে করবে? পরের বাড়ির বিচার করতে যাই, নিজের ঘরের বিচার কে করবে? ও আমার মুরব্বী বাবাজি, ও আমার যুবক ভাই, তোমার রব তোমাকে এত সুন্দর করে এই ঘড়িটা বানায় দিয়েছে, এই রবকে তুমি ঘুরে কেমন করে থাকো? তোমার বাবাকে তুমি বাবা বলে ডাক দিলে একটা ডাকের উচ্চারণ দেয় কি হয়েছে? অতিরিক্ত ডাক দিলে বাবা হয়তো রাগ গুসা হয়, কেন ডাকতেছে, বারবার বিরক্ত করতেছে। আর আপনি যখন আপনার মালিককে একটা ডাক দেন,
আপনার মালিক আপনার এক ডাকে 10টা ডাকে সারা দিতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। শেষ রাত্রিতেও সন্তান কি করতেছে আপনি খবর রাখেন না, ঘরের দরজা লাগিয়ে ইন্টারনেট চালাইতেছে, ছেলের চেহারাটা নষ্ট হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারের কাছে রোগ ধরা পড়ে না, কিন্তু তারপর ডাক্তারের চিকিৎসার প্রয়োজন নাই, তারপর আত্মা নষ্ট হয়ে গেছে। সেই শেষ রাত্রেও আপনার আমার মালিক শেষ আসমানে এসে ডাকতে থাকে, বান্দা তোমার কার কি প্রয়োজন আছে, কার কি সমস্যা আছে, আমি আল্লাহ, আমি তোমার রব, আমি রহিম, আমি রহমান, আমি গফুর, আমি সত্তার, আমি জব্বার, আমি মালিক, আমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি আলিমুল গায়ব, আমি গায়বের খবর জানি, অদৃশ্যের খবর জানি, সমস্ত বিষয় আমি জানি। তোমাদের কি প্রয়োজন আছে আমার কাছে দাও, আমি আসছি তোমাকে দেওয়ার জন্য। মসজিদের মিনার আযান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো, বান্দা বিছানা ছেড়ে মসজিদে আসো, তাহাজ্জুদে উঠে দাঁড়ায় যাও, তোমার মালিকের সাথে 2 রাকাত নামাজ পড়ে আর 2 টাকা বাড়ায় দাও, বলো মালিক দুনিয়ায় এমন কষ্টে আছি, দুনিয়ায় সন্তান কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, সংসারের উন্নতি নাই, সংসারে বরকত নাই, মেয়েটা বড় হয়ে গেছে, যৌতুকের অভাবে বিবাহ দিতে পারতেছি না, ছেলেটা বড় হয়ে যাইতেছে, ছেলেটাকে বিবাহ করার মতো সামর্থ্য নাই, আমার ছেলেটা যোগ্য কিন্তু চাকরি নাই, বিশের কারণে চাকরি নিতে পারতেছি না, মালিক তোমার কাছে আমি সাহায্য চাই। উদার প্রশংসা এমনি আপনাদের সঙ্গে 40টা দিন পর্যন্ত আমল করে দেখেন, আপনার করার মাধ্যমে আল্লাহর রহমত অনিবার্য চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ কি আপনার মালিক তো বলছে, দুনিয়ার কোন জিনিস আপনাকে আপনার রব থেকে দূরে সরাই দিচ্ছে? যুবক ভাইরা, তোমাদেরকে তোমার মালিক থেকে কে দূরে সরাই দিচ্ছে? এই অস্তিত্ব করার জন্য আপনারা কতগুলো ফাইলিং করতে হচ্ছে, কতগুলো পিলার লাগছে, কয়েকটা টিন উপরে নিচ্ছেন, এর জন্য কতগুলো রড সিমেন্ট ব্যবহার করতে হয়েছে। আপনি কি দেখেন না এত বড় একটা আসমান, এত বড় একটা আসমান, কোনো ক্ষতি নাই, কোনো কিছু নাই, দাঁড়িয়ে আছে মাথার উপরে? আপনি কি পারবেন সাগরের মাছগুলোকে একবেলা রিজিকের খাবার খাওয়াইতে? এই সাগরের মাছের রিজিকের ব্যবস্থাও আল্লাহ 3 বেলা করে, আপনার আমার রিজিকের ব্যবস্থাও সেই রবেই করে, কিন্তু সেই রব থেকে দূরে সরে গেলাম। সেই রবের কদমে চিন্তা দেওয়ার জন্য মসজিদে আসিয়া, আরে আপনার জন্য তো মসজিদে আল্লাহর কদমে চিন্তা দেওয়া এটা ফরজে আইন ছিল, 5 ওয়াক্ত নামাজ তো আপনার জন্য ফরজ ছিল, কিন্তু এই নামাজ থেকে আপনাকে কে গাফেল করে দিতে? কেউ গাফেল করে নাই। আপনার আত্মা নষ্ট হয়ে গেছে, আপনার কলব নষ্ট হয়ে গেছে, আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। সাদা কাপড়টা যেরকম সাদা থাকে, এই সাদা কাপড়ের মাঝে যদি একটা কালো রেগ করে যা, সাদা কাপড়টা দেখা যায় নষ্ট হয়ে গেছে। আপনার কলব নামের যে 2টা অন্তরটা আছে, নখটা আছে, এই নখ যখন নষ্ট হয়ে যা, কলব যখন নষ্ট হয়ে যা, এই দেহের মাঝে, এই জবানের মাঝে তখন আল্লাহ আল্লাহ জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যুবকরা কোরআন পড়তে চায় না, যুবকরা নামাজ পড়তে চায় না। কারণ কি? ফেসবুক ইন্টারনেট দেখতে দেখতে তার চক্ষু নষ্ট করে ফেলছে, গান শুনতে শুনতে কান নষ্ট করে ফেলছে, যাত্রাগানে যাইতে যাইতে পা নষ্ট করে দিচ্ছে, অশ্লীল রাহায়পনা দেখতে দেখতে কলব অন্তর নষ্ট হয়ে গেছে। সেই কলমের মাঝে, সেই জবানের মাঝে আল্লাহ আল্লাহ জিকির কেমনে ভালো লাগবে? পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসছে কেমনে কেমনে তার ভালো লাগবে? কিছুদিন ধরে শুনতেছি এখানে বাংলাদেশে যাত্রাপালা শুরু হয়েছে, কেসিনিও শুরু হয়েছে, বাংলাদেশে কি মেলা শুরু হয়েছে। সন্ধ্যাবেলা গিয়ে দেখেন মেলার মাঝে এত পরিমাণ লোক, তবে মসজিদ গুলো খালি হয়ে, তারা কারা? আপনার আমার সন্তানই তো। সন্তানকে মহব্বত করিয়া ঈদের মার্কেটের জন্য টাকা দিতে পারেন, সন্তানকে মহব্বত করিয়া মোবাইল কিনে দিতে পারেন। সন্তান আপনাকে বলল কি, বাবা এসএসসি পরীক্ষার মাঝে যদি আমি জিপিএ 5 পাই, আমি যদি পাস করতে পারি আমাকে মোবাইল কিনে দিতে হবে, আমি যদি পরীক্ষায় পাস করি আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। আপনি তার আশা পূরণ করার জন্য দেখা যায় আপনার কাছে টাকা নেই, তবে সুদি টাকা আনেন, হয়তো জমি বন্ধক দেন। কারণ কি? সন্তানের মনের আশা পূরণ করার জন্য সন্তানকে মোবাইল দিলে সন্তান খুশি হয়। তবে মুরব্বী বাবাজি, আপনার সন্তান যে নামাজ পড়তেছে না, আপনার সন্তান যে আমার কালামের তেলাওয়াত করতেছে না,
আপনার সন্তানকে যে ফরজে আইন শিখাইছেন না, আপনার সন্তানকে যে আঙ্গুলে ধরে মসজিদে নিয়ে আসছেন না, এই সন্তানকে আমাদের কঠিন ময়দানে আপনার আমার মালিক যখন হিসাব দিবে, তখন আপনার আমার মালিককে বলবে, আল্লাহ আমি নামাজ পড়তে পারি না, সেটা আমার দোষ না, সেটা আমার মার দোষ, আমার বাবার দোষ। আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি না বা কোরআন তেলাওয়াত করতে পারি না, সেটা আমার দোষ না, সেটা আমার বাবা এবং আমার মার দোষ। কারণ কি, দুনিয়ায় যখন আমি কথা বলতে শিখেছি, দুনিয়ায় যখন আমি কথা বলতে শিখেছি, আমার মা আমাকে আলিফ শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে বা শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে তা শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে সা শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে জিম শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে হা শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে খ শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে শিক্ষা দেয় নাই। এই জন্য আমি শিখতে পারি না। আমি যদি জাহান্নামে হই, তাহলে আমার বাবা এবং আমার মাকে আমার সাথে দিয়ে দেয়। আচ্ছা, আমার বাবা আমার মাকে ডেকে আনে, কারণ কি, আমার বাবা দুনিয়ায় সব আশা আমার পূরণ করেছে, কিন্তু নামাজ আমার উপরে ফরজ ছিল, সেই শিক্ষা আমাকে দেয় নাই। আমার বাবা দুনিয়ায় আমার সব আশা পূরণ করেছে, রোজা আমার উপরে ফরজ ছিল, সেই শিক্ষা দেয় নাই। দিনে ইলম তলব করা আমার জন্য ফরজ ছিল, সেই শিক্ষা দেয় নাই। তাহলে এই দুষ্ট আমার না, এই দুষ্ট আমার মা এবং আমার বাবা দুজনকে আনেন, তাদের সাথে আমাকে দেন। এই জন্য কি আমাদের কঠিন ময়দানে সন্তান কোনো উপকারে আসবে না। আমার রবে বলতেছে, এই সন্তান আপনার জন্য জান্নাত, এই সন্তান আপনার জন্য জাহান্নাম। সন্তানকে যদি আপনার দিনের শিক্ষা দিয়ে থাকে, আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, মুত্তাকি বানাইতে পারেন, পরহেজগার বানাইতে পারেন, সুন্নাতওয়ালা আমলি মানুষ বানাইতে পারেন, জাতির জন্য একটা ঈমানী সন্তান উপহার দিতে পারেন, তাহলে আমাদের কঠিন ময়দানে এই সন্তান আপনাকে শুধু জান্নাতে দিবে তা নয়, এই সন্তান গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে যদি সন্তানটা কোরআনের হাফেজ হয়ে যায়। হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলেন কি, কোন সন্তান যদি হাফেজুল কোরআন হয়, কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর কালামের যতগুলো আয়াত আছে একটা করে পড়বে, এক এক তলায় উঠতে থাকবে, ৬৬৬৬ তলা পর্যন্ত বিল্ডিং এর মালিক করে বলেন না সুবহানাল্লাহ, আর ঘুরে বলেন না সুবহানাল্লাহ। আর সন্তানটা যদি আলেম হয়ে যায়, আমলদারে আলেম হয়ে যায়, কি পরিমাণ মানুষ জান্নাতে নিবে তা বলা যায় না। কোরআনুল হাফেজ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ১০ জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জাহান্নাম থেকে ১০ জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে, শুধু জান্নাতে নিবে তা নয়, শুধু জান্নাতে নিবে তা নয়, তার বাবা এবং মাকে কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন তাদেরকে এমন একটা শাহিনশাহ দরবারে দাঁড় করে বসায় দিবেন, তাদের মাথায় এমন ২টা মুকুট পরায় দিবে, যে মুকুটগুলো ঝিলমিল করতে থাকবে, চমকাইতে থাকবে। মানুষ বলবে আমার তারা, কাদের পিতা মাতা তাদেরকে এত ইজ্জত, এত সম্মান। তখন বলা বলি শুরু করবে, আমাদের গ্রামের অমুক ভাইয়ের অমুক ছেলে। শুধু বাবা মা, শুধু তাই নয়, একটা মাদ্রাসার ছাত্র আপনার ঘরে খায়া, সে নদীর থেকে সে আপনার ঘরে খায়া দিন শিক্ষা দেবে, সেও আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতের মালিক বানাবে। আপনার সন্তানটা যদি নামাজ পড়ে, আপনার ফ্যামিলিটা নামাজওয়ালা হবে, কোরআন পড়নেওয়ালা হবে, আপনার ঘরটা কোরআন পড়নেওয়ালা হবে। এই জন্য মুরব্বি বাবাজি পায়ে ধরে হাতে ধরে ধরে যান। সন্তানের বয়স যখন বড় হয়, তখন আপনি সন্তানকে নামাজ শিক্ষা দিতে পারবেন না। সন্তানের বয়স যখন বড় হয়, তখন কোরআন শিক্ষা দিতে পারবেন না। তখন সন্তান আপনার কন্ট্রোলে নয়, সন্তান আপনার আয়ত্তের বাইরে চলে গেছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তানের বয়স যখন 7 হয়ে যায়, তুমি তোমার সন্তানকে নামাজ ফরজ করে দিচ্ছি। 7 বছরের সন্তানের জন্য কি নামাজ ফরজ? 7 বছরের সময় থেকে তার জন্য নামাজ ফরজ হয়, তাকে নামাজ শিক্ষা দাও, তোমার হাতে ধরে তাকে মসজিদে নিয়ে যাও। 8 বছর 9 বছর শাসন করো, 10 বছর পর্যন্ত তাকে শাসনে রাখো। 15 বছরের উঠতে হয়ে গেলে যদি সে নামাজ না পড়ে,
প্রয়োজন পড়লে তুমি শরিয়া আইন না মানার কারণে তুমি তাকে পেট্যমুক্ত করে দাও, তোর জাহান্নাম কামাই। আর এখন তো আমরা করি কি, হুজুরের কাছে যাই, ইমাম সাহেবের কাছে যাই, যে বলি কি হুজুর আমার সন্তান তো কথা শুনে না, আমার সন্তান তো এলাকা, আমার সন্তান তো নেশা করে, আমার সন্তান তো সিগারেট টানে, আমার সন্তান তো পেশাল করে। কারণ কি, তোমার সন্তানের দোষ না, দুষ্ট হয়েছে তোমার চরিত্রে। কারণ তুমি মসজিদে আসছো শুক্রবারে, তুমি 5 ওয়াক্ত নামাজে আসছো কথা ঠিক, কিন্তু তোমার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। তুমি ছোটবেলায় মক্তবে গিয়ে কোরআন শিখছো তো ভালো কথা, তোমার সন্তানকে তুমি মক্তবে পাঠাও নাই, তোমার সন্তানকে তুমি পাঠাইছো বাপ নামের কাজী স্কুল, যে স্কুলগুলোর মাঝে আমাদের যুবকদের সন্তান নষ্ট করে। ঢাকা শাহজাহানপুর একটা জায়গা আছে, ওখানে একটা স্কুল আছে, ওই স্কুল শাহজাহানপুর কল্যাণপুরে, ওই স্কুলের ব্রাকের কিছু কৌশল আপনাদেরকে শোনায় ওরা কি করে আমাদের সন্তানদেরকে খ্রিস্টান কিভাবে বানাইতেছে। আপনি তো মনে করে আমার সন্তান ব্রাকে গিয়ে ইংরেজিতে ভগ বলে, যারা ইংরেজিতে অনেক কথা বলতে পারে, আইলেন বড় ইংরেজি বলে, কিন্তু আপনার সন্তানকে এই ইংরেজির মাঝে ইহুদি খ্রিস্টানদের কিছু কথা শিখবে। ওই স্কুলওয়ালা ম্যাডামরা তার আখড়া প্রশ্ন করার জন্য 1 নম্বর যে চক্রান্ত শুরু করেছে, সকল ছাত্রদেরকে একসাথে বসানোর পরে সকলকে বলে তোমরা চোখ বদ্ধ করো, চোখ বদ্ধ করেছে। বলে তোমাদের আল্লাহকে, তোমাদের রবকে, বলে আল্লাহ। তিনি কে? বলে আসমানের মালিক, জমিনের মালিক। তোমাদেরকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, বলে আল্লাহ। বলে তাহলে তোমরা হাত সামনে বাড়িয়ে দেবে, এইভাবে হাত বাড়া। এবার বলে চক্ষবদ্ধ করে বলে আল্লাহ একটা বিস্কুট দাও, আল্লাহ একটা বিস্কুট দাও। কিছু সময় বলার পরে বলে চোখ খুলো, হাতে বিস্কুট পাইছ না, তোমার রব তো তোমাকে বিস্কুট দেয় নাই, তোমাকে কিভাবে সহযোগিতা করে। দেখেন একটা শিশু বাচ্চার মস্তিষ্ক মদত কিভাবে ব্রেন নষ্ট করে দিতে। ইসলাম থেকে আপনার সন্তান, আমার সন্তান, আপনার নাতি, আপনার নাতি কিভাবে দূরে সরাই দিতে। বলে তাহলে তোমার রব যেহেতু, তোমার আল্লাহ যেহেতু তোমাকে বিস্কুট দেয় নাই, তোমার আল্লাহ তো তোমাকে সহযোগিতা করতে পারে না। হ্যাঁ, এবার বলে আবার চোখ বন্ধ করো, বন্ধ করে হাত বাড়াও। বলে এবার আপা একটা বিস্কুট দেন, হরে কৃষ্ণ একটা বিস্কুট দেন। এবার 3-4 মিলে বিস্কুট হাতে দেয়া, বলে কি এবার চোখ খুলো। খুলছে, শুধু মাসুম বাচ্চা এসে কে বুঝে তার ইমান কিভাবে নষ্ট করতেছে। বলে বিস্কুট পাইছ, বলে ভাই কে দিছে? আপা দিচ্ছে। কে দিছে? হরে কৃষ্ণ দিছে, হরে রাম দিছে। আরে আপনার সন্তান ইমানদার মুসলমান, পৃথিবীতে সমস্ত সন্তানরা ইমানদার হিসেবে আসে, সমস্ত সন্তানরা মুসলিম পরিচয়ে আসে। সে যখন বুঝে তার ব্রেন দিয়ে এবং জ্ঞান দিয়ে আমি মুসলিম, আমি অমুসলিম, সেটা যখন সে বুঝে, আর সে যখন বুঝবে এই কথা আমার রব হচ্ছে আল্লাহ, আমি একত্ববাদের বিশ্বাসী, সে যখন এই কথা বুঝবে তখন তার পরিচয় হবে সে মুসলিম না অমুসলিম। কিন্তু পৃথিবীতে সমস্ত মাসুম বাচ্চারা মুসলিম পরিচয়ে আসে। এখন দেখেন ব্রাক নামের স্কুল, কেজি নামের কাজী স্কুলগুলো আপনার সন্তানকে, আমার সন্তানকে ইমানের শিক্ষা দিতেছে না ইমান থেকে দূরে সরাই দিচ্ছে? আপনার ভিতর দিয়ে আপনি চিন্তা করেন। আরেকটা পরীক্ষা করছি, একটা বড় বাচ্চাকে ডাক দিচ্ছি, জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো? বলে আমি 7-এ পড়ি। আমি 7-এ পড়ি। তুমি যেহেতু 7-এ পড়ো বাবা, তাহলে তোমার নাম কি? নামটা খুব সুন্দর। এবার আমি বললাম বাবা আমাদের মুসলিম জাহানের 4 জন খলিফার নাম বলতে পারবা? বুঝলেন, 4 জন মুসলিম খলিফার নাম বলতে পারবা? বলে আঙ্কেল আমাদের পৃথিবীর সবচেয়ে শক্তিমান লিডার ডোনাল্ড ট্রাম্প, বারেক ওবামা, সে নাম বলা শুরু করছে। আমি বলছি খলিফা বুঝে কি? বুঝলি আঙ্কেল, যারা নেতৃত্ব দেয়, যারা দেশ সারা পরিচালনা করে। আমি বুঝতে পারবো ওরা তো মুসলিম, তুমি তো মুসলমান। এবার আবার জিজ্ঞাসা করে আমাকে আঙ্কেল কি বলছেন? আমি বলছি 4 জন খলিফার নাম বলো। পারবো না। জিজ্ঞাসা করলাম তোমার আমার 4টা কিতাব আছে, 104 খানা আসমানি সহিফা কিতাব, এর মানে 4টা বড় বড় কিতাব আছে, এই 4টা কিতাবের নাম বলতে পারবা?
শুধু কুরআন ব্যতীত আর একটা কিতাবের নাম বলতে পারে না। জিজ্ঞাসা করলাম, বাবা তাহলে তুমি কি বলতে পারো? সে বলে, আঙ্কেল কতগুলো খেলোয়াড়ের নাম শুনতে হবে। আমি তো খেলোয়াড়ের নাম বাদ দেও, কয়টা সূরা মুখস্থ জানো? বলে, আঙ্কেল একটাও না। এবার হাইলে মুসলিম, পরিচয় মুসলমানের, তবে কাম তো কোনো কিছুই নাই। এই সন্তানটা যদি এই মুহূর্তে মারা যা, বেঈমান হওয়া ছাড়া আর কোনো গতি নাই। তাহলে আমি আপনাদেরকে বলি, এই যে বাচ্চাগুলোকে এখন থেকে কোরআন শিক্ষা দেন, এখন থেকে নামাজি বানান, আর নিজেরাও নামাজ পড়েন।